আসসালামু আলাইকুম। ঐশীস কিচেন থেকে আমি ঐশী বলছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি 1.5 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। তো আমি প্রথমেই 1.5 পাউন্ডের কেকটাকে 7 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। তারপর আমি কেকটাকে মোল্ড আউট করে 3টা স্লাইস করছি এবং দেখতেই পাচ্ছেন যে আমার কেকটা কতটা সফট হয়েছে। তো এই তো বোর্ডে ক্রিম লাগাইয়ে যেরকম আমি রেগুলারই বলে থাকি যে কেকের একটা করে স্লাইস দেব, সুগার সিরাপ, ক্রিম দেব। তো আজকেও ঠিক তার ব্যতিক্রম কিছু না। আমি ঠিকভাবে সিরিয়াল বাই সিরিয়াল কেকের স্লাইসগুলো দিচ্ছি, সুগার সিরাপ, ক্রিম দিচ্ছি। এই তো আমার অলরেডি 2টা স্লাইস দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি লাস্টে যে স্লাইস সেটাও দিয়ে দেব, দিয়ে সুগার সিরাপ আর ক্রিম দেব। এখানে ক্রিমটা অল্প দেব কারণ আমি এটা ক্রাম কোট করব। আর ক্রাম কোট করার ক্ষেত্রে আপনারা তো জানেনই যে ফ্রিজে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হয়। তো এই তো আমি চারিদিক সুন্দর করে ক্রিমটা হালকা করে দিয়েই নিচ্ছি যেন সুন্দর করে কেকটা সেট হয়ে যায়। এই তো আমার প্রায় শেষের দিকে। এরপরেই আমি ফাইনাল ডেকোরেশনে চলে যাব। আর এটা একটা আপু তার হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিল, তার হাজব্যান্ডের প্রমোশনের জন্য। তো এই তো আমি ফাইনাল ডেকোরেশনে চলে গেলাম। কেকটা হবে সাদা আর পার্পল কালারের মধ্যে। কেকটা দেখতে এত যে মাশাআল্লাহ সুন্দর লাগছিল। তো এই তো আমি ফিনিশিংয়ের কাজে চলে গেলাম। আর ফিনিশিং করতে আমার একটু বেশি টাইম লাগে আমার মনে হয়, কারণ যেহেতু নতুন হাত। এই তো আমি আস্তে আস্তে করতেছি। ফিনিশিংয়ের কাজ যত সফট হ্যান্ডে করা যায় ততই ভালো, কারণ যত আলতোভাবে করা হবে ফিনিশিংটা তত সুন্দর আসবে। তো এটার মধ্যেও আমি সেম ছোটো একটা প্যালেট নাইফ দিয়ে পার্পল কালারটা আমি লাগাই নিচ্ছি শেডিং করার জন্য। এই শেডিং কেক এটা আমার করা দ্বিতীয় কেক। প্রথমটা ছিল হলুদ আর সাদা, আর এই দ্বিতীয়টা পার্পল আর সাদা। আর আমি দুই হাত দিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ হাত দিয়ে কাজ না করলে কাজটা তো সুন্দরও হয় না। আর অনেকে বলে যে হ্যান্ড গ্লাভস পরতে, তো সবাই তো সব কিছুতে কমফোর্ট ফিল করে না। আর যেহেতু আমার হাত সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, তো যাদের এই হাইজিন নিয়ে প্রবলেম আছে তারা কেউ অর্ডার করবেন না। আর দেখতেই পাচ্ছেন আমি এই কেকটাতেও এই গোল্ডেন ফয়েল পেপার লাগাই দিচ্ছি। এটা লাগালে গর্জিয়াস লাগে। এটা লাগাতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু ভিডিওটা ফাস্ট করে দেওয়া আছে বলে মনে হচ্ছে যে ঝড়ের গতিতে লাগিয়ে ফেলছি। এই তো আস্তে আস্তে আমি কেকের চারিদিকে এটা লাগাই ফেলছি। তারপরে আমি ফাইনাল যে কাঙ্ক্ষিত ডিজাইনটা, আসলে আপু কোনো ডিজাইন বলে দিয়েছিল না, আমার উপরেই ছেড়ে দিয়েছিল। তো আমার মাথার মধ্যে মানে যতটুকু আইডিয়া ছিল ডিজাইনের, আমি নিজের মতন করেই ডিজাইনটা করছিলাম। তো এই তো আমার কথা বলতে বলতে ফয়েল পেপারটা লাগানো প্রায় শেষ। এরপরে আমি ডিজাইনে চলে যাব। আমি পার্পল কালার আর সাদার মধ্যে ডিজাইনটা রাখছিলাম। তো একটা নজেল দিয়ে যে সুন্দর গোলাপ তৈরি করে নিচ্ছিলাম। এরপরে আমি সাদা কালার দিয়ে ছোট ছোট ফুল করে নিচ্ছিলাম। এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। এরপরে আমি ছোট বড় সুগার বল মিলিয়ে এই তো ফাইনাল ডেকোরেশন করে ফেললাম। আর সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, মাশাআল্লাহ বলবেন। আর এটা বাস্তবে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। এইটাই ফাইনাল লুক কেকের। তো আজকের মতন এই পর্যন্ত।